টাকা পয়সা তো দিয়ে দিচ্ছি ভাই না। ঠিক আছে ভাই, ভালো থাকো। আরে সবাই আছে দেখি। মা মা কি ব্যাপার, সবাই তো আছে দেখি। আরে আমি মহিলা মানুষ এয়ারপোর্টে যেতে না করছি, কারণ কখন প্লেন নামে কখন আমগো লাগেজ আসে, মহিলা মানুষ এয়ারপোর্টে যায় ঘন্টার পর ঘন্টা খাড়ায় থাকবো, আমার নিজের কাছে ভালো লাগতো না, এজন্য না তুমি যেতে না করছিলাম। কিন্তু ভাইজান আপনি তো যেতে পারতেন, আপনি গেলেন না কেন এয়ারপোর্টে? ওমা সবাই এরকম গোমরা মুখে রেছেন কি লেগে? এত বছর পর আমি বিদেশ থেকে গেছি। মা তুমি কাঁদতেছো কি লেগা? ওমা মা কান্দে কেন? আম্মা কান্তাছে কারণ ফোনে তো তোমার সবকিছু খুইলা কওয়া হয় নাই, অপেক্ষা করতেছিলাম কও নাইবা। বাড়িতে এলে সবকিছু খুইলা কমু। তোমার মা আর বোন সারাক্ষণ আমারে কয় আমার নাকি এই সংসারে রাখবো না, আমি নাকি প্রবাসীর ঘর করতে পারুম না। আমি আসলেই প্রবাসীর ঘর করতে পারুম না। কেন সংসার করতে পারবো না কেন? কারণ আমার ডিভোর্স লাগবো। কাগজপত্র সব রেডি আছে, আমি সাইন করে দিছি, তুমি সাইন করে দিলে হয়ে যাবো। আমি আজকে আমার ভাইজান বাবির সাথে চলে যাব। তোমার লোকে তোমার প্রত্যেকদিন কম বেশি কত হইতো? আমার মা আমার বোন তোমার সাথে এমন কি করছে যে তুমি ডিভোর্স পর্যন্ত চলে গেছো? আচ্ছা আমি তো আসছি, ঠান্ডাও না, আইলাম তো মাত্র, সবকিছু শুনি বুঝি, আগে আগে শুনি আনি সবকিছু। শোনা শুনি তো কিছু নাই, আমি মুক্তি চাই, আমার মুক্তি করে দিবা। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। ভাই ভাবি আপনার বোনগুলো কি কয়? রূপা যদি সংসার করতে না চায় তাহলে আমাকে কি বলার আছে? আপনি কিছু করেন না, আপনাকে কিছু বোঝেন না। এত কথা তো তোমার সাথে বলতে আমি রাজি না। আমার ডিভোর্স লাগবে, তুমি ডিভোর্স দিবা ব্যাস। অবশ্যই অবশ্যই, তুমি যদি ডিভোর্স চাও আমি তোমার ডিভোর্স দেবো। ডিভোর্স দিলে তুমি আমার থেকে কাবিনে 2 লাখ টাকা পাইবা, সেটাও আমি দিয়ে দেবো। কিন্তু আমি যে তোমার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি সে টাকার হিসাব নিকাশ কে দিব? আমার কিসের হিসাব নিকাশ? কিসের হিসাব নিকাশ মানে? 5 বছর আমি বিদেশ করছি, এই 5 বছরে তোমার অ্যাকাউন্টে সব টাকা পয়সা আমি পাঠাইছি, তার হিসাব নিকাশ তুমি আমাকে বুঝাই দিবা না? আগে ডিভোর্স পেপারে সাইন করো, তারপরে সব হিসাব হইব। ঠিক আছে, তুমি ডিভোর্স চাইতেছো, আমি তোমার ডিভোর্স দেবো, আটকে রাখুন না। তার আগে প্রবাসীর এক একটা রক্তের ফোটার টাকার হিসাব নিকাশ বুঝাই দিবা। এরপর ভাই আপনি আপনার বোনের নিয়ে বাড়ি চলে যান, আমি পরে জানাইতেছি আপনার সব। মা কে প্রবাসীর বউ? প্রবাসী বিদেশ থেকে আইছে, কি আনছে আমার লাইগা? আমার স্বামী বিদেশ থেকে তোমার জন্য কিছু আনবে কেন? কেন কিছু আনবো না কেন? বিদেশ থেকে আমার লাইগা টাকা পাঠাইতে পারে, আর কিছু আনতে পারবো না? কিছু না কিছু তো ঠিকই আনছে। এই, কি আনছে কও না? কিচ্ছু আনে নাই। তুমি একজন প্রবাসীর বউ হইয়া তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে? এই কে প্রবাসীর বউ? এই শব্দটা শুনলে আমার গায়ে ঘৃণা লাগে। আমি তার সাফ সাফ বলে দিচ্ছি আমার ডিভোর্স দিতে। কি কও ডিভোর্স দিবা মানে? আরে বেচারা এতদিন পরে দেশে আইলো, তার সঙ্গে 2টা দিন থাকো, একটু প্রেম ভালোবাসা দাও। কিসের প্রেম ভালোবাসা? সে কি প্রেম ভালোবাসার যোগ্য নাকি? আমি তো তার সাথে থাকিই না। কি কও তুমি প্রবাসীর লগে মানে তোমার জামার লগে তুমি থাকো না? আমি তো সেই দিনই তাদের বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি এখন কই আছো? কেন? আমাদের বাড়িতে ভাইজান ভাবির সাথে। তাইলে প্রবাসী আসার কথা শুই না তোমার ভাই ভাবিটি নিয়ে ঢ্যাং 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 করে ওদের বাড়িতে গেলা কেন? তুমি মনে হয় জানো না? ও আসলে তুমি তো জানোই না। আরে আমি তো গেছি সাইন আনতে। সাইন? কিসের সাইন? ডিভোর্স পেপারে সাইন। কি কও তুমি সত্যি সত্যি প্রবাসীরে ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা কও! তারে যদি আমি ডিভোর্স না দিই, তোমার বিয়েটা কেমনে করব? আরে শুনো শুনো, বিয়ে তো আমরা করুমি, কিন্তু কয়টা দিন পরে। প্রবাসী বিদেশ থেকে আইলো, ওরে 2টা দিন টাইম দাও, একটু সময় দাও, ভালোবাসা দাও, তারে নিয়ে বাইরে যাও, একটু ঘোরো ফেরো, তারপর ডিভোর্স দিও। এটা তুমি কি বললা? তার সাথে আমি সময় কাটাবো? তারে দেখলেই তোমার গা জ্বলে। কি ভাবছে আমি জানি না সে বিদেশে কি করে? কামলা দেয়। আসছে আমার মতো একটা সুন্দরীর সাথে সে সময় কাটাবে, তা তো অসম্ভব ব্যাপার। আরে কি কও কামলা কইতাছো কেন? ওরা হইতেছে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের নিয়ে এইসব কথা কইলে কিন্তু আমার খারাপ লাগে। জায়গা তোমারে কিন্তু সুন্দর লাগতেছে। সেটা তো প্রতিদিনই তোমার কাছে লাগে। প্রতিদিনই তো লাগবো, তোমারে তো প্রতিদিনই দেখি। আচ্ছা, তা আজকে কি একটু বেশি সুন্দর লাগতেছে নাকি? কেন কও তো?
তুই যত কথা কত দোস্ত, আমার কাছে মোটো বিষয়টা ভালো লাগে নাই। এত বছর পর তুই বিদেশ থেকে আসলি, আর তোর বউ আসার লোক লোক ডিভোর্স, আবার চলেও গেল। চলে যাই না রে, আমি পাঠাই দিছি। সবকিছু জানার পরও কি একসাথে থাকা সম্ভব? তুই কো। তুই এত বছর পর বিদেশ থেকে আসলি, অথচ তোর বউ কয় কি ডিভোর্স। আর তোর বউয়ের তো তবে তো কোনো ফিলিংসই নাই বেটা। ব্যাপারটা যে এত গভীরে চলে গেছে দোস্ত, আমি বুঝতে পারি নাই। কম বেশি প্রতিদিনই তো ফোনে কথা বেশি, কিন্তু সে যে আমার ডিভোর্স দিয়ে লেগে রেডি হয়ে বেরোছে এটা তো আমি বুঝতেই পারিনি। আমি নিজেদের কিছু বুঝিনি তা না, অনেক কিছুই বুঝছি। আকার ইঙ্গিতে তোরা অনেকবার বোঝানোর চেষ্টাও করছি, জানি না তুই কতটুকু বুঝছস। রিলেশন থাকলে যা হয় আর কি। তবে দোস্ত, আমার মনে হয় তুই আর বিদেশ যাস না। তুই যদি সংসার টিকিতে চাস, তোর বিদেশ যাওয়া ঠিক হবে না। সংসার টিকবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, আর এই বউ আমি রাখতে পারবো কিনা তাই বুঝতেছি না। আচ্ছা দোস্ত, তুই আমার একটু খুইলা কত, কি হয়েছে, কি চলতেছে কত একটু আমার। ওই পোলা প্রায় মাঝে মাঝে তোকে বাড়িতে আইতো। যখনই আমার ভাবির সাথে দেখা হইতো, ভাবি আমার কইতো ওই পোলা নাকি ভাবি খালাতো ভাই, এই করে পরিচয় করে দিত। আমি বলছি খালাতো ভাই। পরে রূপা আমার কইলো সবকিছু। রূপার কাছ থেকে শোনার পরে আমি নিজে খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে জানতে পারি ওই পোলার লোকে ভাবির রিলেশন আছে। ওই পোলা ভাবিরে নিয়ে প্রায় শহরে যায়, এক লোকে ঘুরে ফেরে কেনাকাটা করে। গ্রামের কম বেশি সবাই দেখছে ব্যাপারটা। আর তুই যে টাকা পয়সা পাঠাইতি, সেই টাকা থেকে কাকিরে খরচপাতির লেগা ঠিকমতো টাকা দিত না তো ভাবি। অথচ ওই পোলার যাবতীয় খরচ চালাইতো ভাবি। আর কয়দিন আগে ওই পোলা বাইকও কিনছে। কই থেকে কিনছে, কার টাকা দিয়ে কিনছে? কস কি? তাহলে কি কইতাছি, যেই শোরুম থেকে বাইক কিনছে ওই শোরুমের টাকা পরিশোধ করছে তোর বউ। কই থেকে টাকা পাইছে, কই থেকে? কয়দিন আগে আমার বউ তার কোন রিলেটিভের কিডনির চিকিৎসা লেগে আমার কাছে 2.5 লাখ টাকা চাইছিল, আমি সে টাকা দিছি। তাহলে কি ওই টাকা দিয়ে এই পোলার বাইক কিনে দিছে? হইতে পারে। ওই ঘটনা কি আমি জানি? তো বাইক যে তোর টাকা দিয়ে কিনছে সেটা আমি 100% শিওর। ডিম পারে হাসে, খায় বাগদাসে। আমার বউরে আমি এত বিশ্বাস করলাম, কেমনে পারলো সেই কামটা করতে আমার লোকে? আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, তারপর অনেক কিছু দেখাই শিওর হইছি। কবে শিওর হয়েছিস? তাও তো কয়েক মাস হয়ে যাব। তারপর থেকেই তো সমস্যা শুরু হইলো। আমি আর মা তারে যেই এই বিষয়ে থামাইতে গেলাম, তারপর থেকে হ্যাঁ আমগুলো লোকে খারাপ ব্যবহার করা শুরু করলো। শুনছি আমাকে বাড়িতে নাকি ওই পোলা আসতো। হ, ভাবির খালাতো ভাই পরিচয় দিয়াই তো। তারপর আমগো বাড়িতে তো আর পুরুষ মানুষ নাই, ভাবির এই কাজ ওই কাজে সাহায্য করতো। খালাতো ভাই কইলো, আর তোরা মাইনা নিলি? আমাকে বিয়ার সময় কি দেখছিল এই পোলারে? না, দেই নাই। এরপরেই তো আমার সন্দেহ হইলো। তারপর আমি মা ওই মারে যায় জিগাইলাম। তারপর মা ওই মা উইনা কয়, না এই বয়সের কোনো পোলা নাকি তার বইনের নাই। তারপর আমি আরো শিওরনের লেগা দুলাল ভাইরে জিগাইলাম। তারপর দুলাল ভাই আমারে কইলো যে সে নাকি আরো কয়েকদিন ভাবিরে দেখছে ওই পোলার লগে। হ, দুলাল আমরা সবকিছু কইছে। আমি তো ভাবিরে জিজ্ঞেস করলাম, সে আমার কাছে সবকিছু অস্বীকার গেছে। তাই তো করবো, সবাই যাই না যাওয়ানোর পর থেকেই তো তোমার ডিভোর্স দেওয়ার লেগে সে উঠা পইরা লাগছে। আমি ওই মায়ের নিয়ে আমার বাড়িতে কোনো আলাপ শুনতে চাই না। আর জামাল, টাকা পয়সা ওই বাড়ি থেকে কেমনে আনবি এটা নিয়ে চিন্তা কর। ভালোই ভালোই তারা যদি দেয় তাহলে খুব ভালো কথা, আর নাইলে তাগো এলাকায় চেয়ারম্যান আছে তার কাছে যা। হে যদি কিছু না করতে পারে সোজা থানায় যাইয়া মামলা করবি। এইসব বিষয় নিয়ে থানা পুলিশ করলে মান সম্মান থাকবো মা? খালি থানা পুলিশ না, দরকার হইলে এই চাইতে আরো বড় কোনো হানে যাবি, আরো কিছু করবি। ওই মায়ের ফাঁসি চাই আমি। শোনো, জেল ফাঁসি যাই হোক, আমার সিদ্ধান্ত ফাইনাল। তুমি সত্যি সত্যি আমার ডিভোর্স দিবা? কি আশ্চর্য কথা, ডিভোর্স আমার মিথ্যা মিথ্যা হয় নাকি? তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো আর জোর করে তোমার সাথে সংসার করতে পারবো না, আর জোর করে সংসার হয়ও না। আমি অবশ্যই তোমার ডিভোর্স দিব। তুমি চাইলে আমি তোমার ডিভোর্স দিয়েই দিব, কিন্তু মানুষের মুখে যেটা শুনতেছে আমার বিশ্বাস হইতেছে না। কি কারণে তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কেন কইবা আমার একটু? খালি তুমি কও, আমি শুনি কি কারণে। তুমি মানুষের কাছে যেটা শুনছো সেটা সত্যি কথা। আমার বিয়া করে রেখে 1 মাসের মাথায় বিদেশ গেছো গা। সারাটা দিন আমার একা একা লাগতো, একটু কথা কওয়ার লিগেও তোমারে পাইতাম না, সারাক্ষণ তুমি থাকতে ব্যস্ত।
আমার মেজাজ খিটখিটে হয়ে যাইতো। এর মধ্যে আমার ফেসবুকে রানার লগে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়ে করুম। তোমার লগে থাকা আমার পক্ষে সম্ভব না। এই কথাগুলো তুমি আমার আগেও কইতে পারতা। আগে কইনি তো কি হইছে? তুমি দেশে আইছো এখন তো কইছি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি রানার লগে সংসার করুম। ও, এর লেগে তুমি আমার অ্যাকাউন্ট খালি কইলা রানার অ্যাকাউন্ট ভরছো, তাই না? কি সমস্ত ফালতু কথা? কিসের অ্যাকাউন্ট? ফালতু কথা কমু কিল লেগা? আমার টাকা পয়সা সব তুমি রানার অ্যাকাউন্টে রাখো নাই? কয়েকদিন আগে তুমি একটা দামি বাইক রানারে কিনা দাও নাই? সেই টাকা আমার টাকা দিয়ে দাও নাই তুমি রানারে বাইক? সি সি টুম্পা সি, তুই কি কইতাছিস এসব? হ্যাঁ, এত জঘন্য হয়ে গেছিস তুই? তোর একটু লজ্জাও করতেছে না এসব কথা কইতে? ও, জামালের সংসার করতে তোর ভাল লাগে না? না, জামালের টাকা ভাল লাগে? ভাগ ভাবি, কারে সিসি কইতেছেন ভাবি? এখন কে সিসি শুনবো? ও কি আর আপনার আমার কথা শুনবে এখন? ওর কানে এখন কোনো কথা যাইব না ভাবি। ভাববে তুমি কই পোলার নাম্বারটা আমার দিতে পারো একটু? কেন তার নাম্বার তোমারই দেবো? কেন? ওর লগে আমি একটু কথা কইতাম, একটু আলাপ করতাম। তুমি কেন তার সাথে কথা কইবা? আমি কি তোমার এই জিগায় হার লগে প্রেম করছি? তোমার কি মনে হয় ওই পোলার নাম্বার বাইর করতে কি আমার 1 মাস লাগবো? সর্বোচ্চ 2 দিন লাগবো। আমি ওই পোলার লগে কথা কইতেছি নাম্বার বাইর করে। ভাবি আসি। সি, কই গেছিলি বাবা? শ্বশুরবাড়ি গেছিলাম না। শ্বশুর বাড়ি মানে? তুই এখনো ওই বাড়ির শ্বশুর বাড়ি বলে পরিচয় দেস? তুই এখনো ওই বাড়িতে যাস? এই, যেই মেয়ে তোর স্বামী হিসেবে পরিচয় দিতে চায় না, তোর ডিভোর্সের লেগে উচ্চ করে লাগছে, তার কাছে তুই কেন যাস? কি করো মামিমা? এই কি করবি মানে? হ্যাঁ, তোরে আমি আবার বিয়া করামু। এই দেশে কি মাইয়ার অভাব? আর তুই কি পাত্র হিসেবে অযোগ্য? এত কিছু জানার পর তারপর তুই কেন লোকে যোগাযোগ রাখোস? মা, সংসার ভাঙা অনেক সোজা, গড়া অনেক কঠিন মা। আমি চেষ্টা করতেছি ও যদি ওর ভুলটা বুঝতে পারে মা। কি কইলি তুই? আমার সংসারে ওই মেয়ে আইতে চাইলেও তো আমি আর আনবো না। তুই কেমনে ভাবলি আমি যতদিন বাইসা আছি ওই মাইয়ারে আমি বউ হিসাবে দ্বিতীয়বার আমার ঘরে আর উঠামু না? আমি মইরা জানার পরে তোর যা খুশি তুই তাই করিস। মা তুমি তো কঠিন হয়েও না মা, এত কঠোর হয়েও না মা। কি করবো? হ্যাঁ, একটা বেহায়া মাইয়া, যেই মাইয়া পর পুরুষের লেগে নিজের স্বামীরে ডিভোর্স দিতে চায়, আবার এইসব সম্পর্কের কথা মাইশের কাছে কইয়া বেড়ায়, তুই তার বাড়িতে যাই বয়ে থাকস? আমার তো ভাবতে অবাক লাগে যে তুই কি আমার পেটে হইছস কিনা। তুমি নিজেই তো পছন্দ করে ওর ঘরে আনছিলাম মা। এমন তো না বিয়ের আগে ওর সাথে আমার প্রেম আছিল বা আমি পছন্দ করছিলাম। তুমি আমার বোন, তোমরা কত প্রশংসা করছো না? ও অনেক ভালো মাইয়া, অনেক ভালো। ছোট মানুষ মা, একটা ভুল করে ফেলাইছে মা, বাদ দাও না, ক্ষমা করে দাও না তারে মা, মাফ করে দাও। অসম্ভব, এই বাড়িতে এই মাইয়া আর আইবো না, অন্তত আমি যতদিন বাইসা আছি। ঠিক আছে মা। মা, তুমি যত যাই কও, ভাইয়া তো ভাবিরা অনেক ভালোবাসে, এর লেগা ভাই বলতে পারতেছে না, ভাইয়ের কষ্ট হইতেছে। আমিও জানি, কিন্তু ওই মায়ের লগে যদি আমার পোলা সংসার করে না, কোনো দিন সুখী হইব না, ওর জীবনটা সারখার করে ছাড়বো। আমি কারো জীবন তছনছ করি নাই। অবশ্যই করছো। তুই একটা জীবন না, তিনটা জীবন নষ্ট করছস, তোর নিজের জীবনও নষ্ট করতাছস। বুঝতাছস না তো বুঝবি পরে। ভাবি, এই যে তোমার সস্তা আবেগের কথা শুনতে একদম ভাল লাগতেছে না। জামাল একজন প্রবাসী, ওর ব্যাপারটা তোর বুঝা উচিত টুম্পা। কেন আমার কেন বুঝতে হইব? সে আমার কোন বিষয়টা বোঝার চেষ্টা করছে? তোর ব্যাপারটা যে আমি বুঝি না তা কিন্তু না রে বই। সবারই একটা ডিমান্ড থাকে। পুরুষ মানুষ বিয়া করে স্ত্রী রাইখা গেলে তার অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু ও কি করব ক? ও তোর নিজের জন্য বিদেশ যায় নাই, ও কিসের জন্য বিদেশ গেছে?
জীবন জীবিকার জন্যই তো গেছে তাই না? আচ্ছা, ও বিদেশ গেছে কাগজ লইগা, ওর বাপ মার লইগা, তোর লইগা, সংসারের লইগা। আচ্ছা ঠিক আছে, ও বিদেশ গেছে, এখন বাংলাদেশে চলে আসছে। এখন ওর সাথে বসে তুই একটু কথা বল। এমনও তো হইতে পারে ও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে থেকে যেতে পারে, তখন তো আর তোর কোনো অসুবিধা নাই। না না না, সম্ভব না, আমি এটা পারুম না। কেন সম্ভব না সেটা তো আমি জানি, ওই পোলার জন্য না। আচ্ছা, জামাল যদি তোর ডিভোর্স দেয়, ওই পোলা যে তোর বিয়া করবো তার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আছে, আমি নিজেই তার গ্যারান্টি। কিসের গ্যারান্টি? যেই পোলারে তুই ঠিক মতো চিনোস না, জানোস না, তার গ্যারান্টি তুই কেমনে দেস? একটা ফটকা পোলা। ভাইজান, যেটা জানো না বুঝো না সেটা নিয়ে জ্ঞান দিতে আইসো না। তুমি যদি এই বাড়িতে আমার রাখতে সমস্যা হয় আমার কই দিতে পারো। আমার দুই চোখ যেদিকে যায় আমি ওইদিকেই যামুগা। তুমকো বাড়িতেই আমি আর থাকুম না। এই টুপা, টুপা। মাইয়া মানুষের এত জেদ কিন্তু ভালো না। পোলা মানুষ জেদ করলে হয় বাদশা, আর মাইয়া মানুষ জেদ করলে হয়, ওই কথার আমি মুখে আনতে চাই না। তুমি তোমার বোনকে বুঝাও। কি ব্যাপার জামাল, তুমি বাড়ির সামনে আইসা এখানে দাঁড়ায় আছো কেন? আসো, বাড়ির ভিতরে আসো। না ভাইজান, বাড়ির ভিতরে না যাই, আপনার বোনের ওই ভয়ঙ্কর রূপটা দেখতে ইচ্ছা করতেছে না। জামাল, তুমি জামাই মানুষ, তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, লোকজন দেখলে কি বলবো কত? দেখার আর বাকি আছে কি? কনে এবার কি বাকি আছে ভাইজান? যা দেখার যা কনে সব তো কয়ে ফেলাইছে মানুষজন। আচ্ছা ভাই, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি আমার কিছু জানালেন না কেন? আমরা কি কিছু টের পাইছি? ও কি আমাকে জানে এত সব করছে? আমি বা তোমার ভাবি যদি জানতে পারতাম তাহলে কি ওরে সাপোর্ট দিতাম? আপনি কিছুই জানতেন না ভাই? হ্যাঁ, জানতে পারছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টুম্পা যখন ডিভোর্স লেটার রেডি করছে তখন জানতে পারছি, আর তখন তো তুমি দেশেই আসতেছো। আপনার বোন তো ম্যাক্সিমাম সময় আপনাকে বাড়িতে থাকতো ভাইজান। হ্যাঁ থাকতো, মানে হয়েছে কি, তোমার মা আর তোমার বোনের নামে খালি বদনাম করতো। ওরা নাকি টুম্পার একদম সহ্যই করতে পারতো না, খালি অত্যাচার করতো। আমরাও বিশ্বাস করছিলাম ওর কথা, কিন্তু এখন তো দেখি অন্য কাহিনী। তার মানে আপনি কইতে চাইতেছেন ভাইয়া, এত কিছু হয়ে গেছে আপনার চোখে কিছুই পড়ে নাই? বাইরে আমিও তো বাইরে বাইরেই থাকি, তাছাড়া গাই বাছুরে মিল থাকলে মাঝরাইতেও দুধ দেয়। ওই পোলাটা নাকি আপনার রিলেটিভ ভাই? আমাকে রিলেটিভ, কিন্তু টুম্পা তো কইলো তোমাকে রিলেটিভ। তোমার খালাতো ভাই, নাম হলো রানা। তুমি নাকি ওর কাছে জিনিসপত্র পাঠাইতা, ও আয়া বাড়িতে দিয়া যাইতো। ওর যে বাইকটা, ওইটাও নাকি তুমি টাকা দিয়ে কিনে দিছো। কোন কি? আমি আমি ওরে টাকা দিছি বাইক কিনতে? অথচ আপনার বোন আমারে ফোন দিয়ে কি কইছে জানেন? যে আপনার কোন রিলেটিভের নাকি কিডনির সমস্যা, জরুরি চিকিৎসা লেগে 2.5 লাখ টাকা লাগবে। আমি সাথে সাথে ওরা 2.5 লাখ টাকা পাঠিয়ে দিছি, আর ও এই টাকা দিয়ে ওই পোলারে বাইক কিনা দিছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কও কি? এটা তুমি কি করছো? এতগুলো টাকা পাঠানোর আগে একবার আমার জিজ্ঞেস করবো না? আপনার বোন যদি আপনার কথা কয়ে আমার কাছে টাকা চায়, আমার কি উচিত ভাই? ওইটা প্রমাণের লাগে আমি আপনার ফোন দিব? এত করে আপনার বোনের অবিশ্বাস করেন আমার ভাই? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আর টুম্পা তোমার এই দুর্বলতার সুযোগটাই নিছে। আমার এক একটা টাকা ভাই এক একটা রক্তের ফোঁটা, প্রবাসীর এক একটা পয়সা ভাই এক একটা রক্ত, এক একটা রক্তের ফোঁটা ভাই। আর আবার সেই কষ্টের টাকাগুলো আপনার বোন এইভাবে নষ্ট করতে পারলো? আমি আপনার বোনের নামে অ্যাকাউন্ট করে বিদেশ গেছি, আমার মায়ের কাছে টাকা পাঠাই নাই। আমি শুনছি আমার মারও ঠিক মতো খরচ দিত না ভাই। আমি আপনার বোনকে বিশ্বাস করছি, ভালোবাসছি, আর তার প্রতিদান এইভাবে দিল আপনার বোন আমারে। কারণ সে আমার ডিভোর্স দিতে চাই। আপনার বোনকে সত্যি আমার ডিভোর্স দিব ভাই, সত্যি ডিভোর্স দিব সে, আপনি জানেন? বাইরে তোমার কষ্টটা আমি বুঝতেছি, কিন্তু আমার বোনটা যে এরকম অমানুষরা যেভাবে বুঝতে পারিনি। আর একটা অমানুষের বোঝানো যে কতটা কষ্টের। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, দেখি টুম্পার সাথে আমি আরেকবার কথা বলে দেখি। ঠিক আছে। কি রে, জিমের বসে থাকলে হইব? কি করবি এখন? কি চিন্তা করছস? চিন্তা করতেছি ওই পোলার লোক দেখা করো, কথা কম। তুই র্যাক করে পোলার কই খুঁজবি? তুই পোলারে চিনস, ওর ঠিকানা জানস? না,
ফোন নাম্বারটা হলে ভালো হতো, তোর সাথে কথা কইতাম। ওই পোলার ফোন নাম্বার কেমনে পাবো? আর ওই পোলা এখন এদিকে আসেও না। তাহলে উপরে কি কবি, একটু কি করা যায়? উপায় তো বাড়ি করতে হইব। আচ্ছা, তোর ফোন নাম্বার ম্যানেজ করলাম, তুই পোলারে ফোনও দিলি, কিন্তু তুই যখন তোর পরিচয় দিবি ওই পোলা কি তোর সাথে কথা কইব? তাও সত্যি, আমার সাথে যদি কথা না কয়, আমার না মাথায় কাজ করতেছে না, কিছু একটা কোনো দোস্ত, এটা বুদ্ধি দে না। আচ্ছা থাক, আমি দেখতেছি কি করে। ফোন নাম্বারটা একটু বাইর করার চেষ্টা কর না, কোনোভাবে কি ফোন নাম্বারটা কালেক্ট করা যায় না? হ্যাঁ আচ্ছা, আমাকে মাসুম আছে না, হ্যাঁ, ওই যে লোডের দোকানের মালিক মাসুম, এই মাসুমের দোকানে তোর বউ প্রায় সময় এসা ওই পুরো টাকা পাঠাই। তুই আসা 2 দিন আগেও পাঠাইছি, মাসুম আর নিজে কইছে। এখন তুই যদি যাস, তুই যা করলে তো মাসুম নাম্বার দিয়ে দিব। দোস্ত আমি তো এই বলারে চিনি না, তাহলে তুই মাসুমের কথা কইস, তুই কথা কয়ে নাম্বারটা বাইর কর। আচ্ছা সেটা নয় কমন, এটা তো সমস্যা না। আরে চল যাই মাসুমের দোকানে। এত খুশি হয়ে দেখে শুনে বিয়া করাইলাম পোলাডারে। যখন মায়েরারে দেখতে গেলাম, দেখলাম মাশাল্লাহ কত সুন্দর লক্ষ্মী। কিন্তু বিয়া করানোর পরে কি হইল, এত বড় বিশ্বাসঘাতকতা করব কোনোদিন কল্পনাও করি নাই। ভাবি তো ভালোই আছিল মা, আমার চাইতেও তুমি তারে বেশি ভালোবাসছো, তারপরেও ওইখানেই তো ভুলটা করছি। আর তুমি ওর পক্ষ লইয়ে কথা কইও না, বুঝতে পারছো? পদের একটা হাড্ডি, আমার পোলাটা হইছে একটা বলদ। পোলাটারে যাওয়ানোর সময় আমি এত কইরা কইলাম, বাবা নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলে যা, অবশ্যই বউরে হাত খরচের লেগে টাকা পাঠাবি। আমার জন্য অ্যাকাউন্ট খুলতে হইব না, নিজের জন্য একটা অ্যাকাউন্ট খুলে যা, কিছু হইলো ওইখানে ফালাইস, একটু সঞ্চয় করিস। আমার কথা শুনলো না। এই যে বাপের জমি জমা যে বেচা গেল, এখন কি হইব আর কি হইল? আহা বাদ দাও না মা, ভাইয়া কিন্তু পাশের রুমে সব শুনতেছে, এমনি বেচারা এত টেনশনে আছে, তার মধ্যে আবার এগুলো শুনলে কষ্ট পাবো না? শুনুক, ওর কষ্ট পাওয়াই উচিত, তাইলে ওর শিক্ষা হইব। এত করে কইছি তখন তো শোনে নাই। আচ্ছা ঠিক আছে, তখন শুনে নাই, এখন শুনবো না, তুমি এখন একটু চুপ থাকো তো। আর তোমার বাইরে কয়ে রাখো যাতে এই বউর আশা না করে। এই ডিভোর্সের পরে এতগুলা টাকা, আমার পোলার এত কষ্টের টাকা, এই কবে পাইবো না পাইবো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দিব, এখন তুমিও মাথাটা ঠান্ডা করে চুপ করে বহো। কেমনে মাথা ঠান্ডা করবো? আমার পোলাটার মুখের দিকে আমি তাকাইতে পারি? হ্যাঁ, এত কষ্ট কইরা টাকা পয়সা পাঠাইছে, এত শখ কইরা দেশে আইছে, কি পাইছে ও? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রবাসী ভাই? হ্যাঁ, আপনি ফোন দিছিলেন তাই না? তো কবে আইলেন? একবারে আসছেন নাকি আবার যাইবেন? কেমন আছেন কন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? প্রবাসীর কি অবস্থা কন তো ভাই? অনেক কষ্ট না? আমি তো একবার যাওয়ার ট্রাই করছিলাম বুঝছেন, তো আমার কয়েকজন বন্ধু বান্ধব থাকে এনে, ওরা কইলো খুব কষ্ট। আর মাঝে মধ্যে তো আপনাদের ওই যে কি ভিডিও টিডিও দেখি, খুব কষ্ট করেন রে ভাই আপনারা। এইসব গাধার খাটুনি না ভাই আমার একদমই করতে পারি না। বংশীয় পোলা তো, এক বাপের এক পোলা, ছোটবেলা থেকে আরামায়েশে বড় হয়েছি বুঝছেন না। হ্যাঁ ভাই, আপনি কেমনে কষ্ট করবেন? আপনার কি কষ্ট করা মানায় ভাই? ছোটবেলা থেকেই হাওয়া বাতাস গায়ে লাগায় বড় হয়েছেন, গায়ে চর্বি জমছে, এই চর্বি নিয়ে কষ্ট করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন আপনি? কি কইতেছেন আপনি? বুঝলাম না। না, কইতেছিলাম কেউ যদি ঘরে বসে ইনকাম করতে পারে তাহলে কি কেউ পরিশ্রম করতে চায়? কেউ চায় না ভাই। ভালোই তো আছেন, দামি বাইক চালাইতেছেন, দেশে থেকে কি সুন্দর দামি জামা কাপড় পরতেছেন। আমরা বিদেশ করেও ভাই একটা ভালো জামা কাপড় কিনতে পারি না, কয়েকবার চিন্তা করতে হয়। তা ভাইজান করেন কি, পেশা কি আপনার? আরে ভাই আপনারে কইলাম না আমার কিছুই করা লাগে না, খানদানি বংশ, এক বাপের এক পোলা আমি। আবার একজন প্রবাসীর বউয়ের একমাত্র প্রেমিকা, তাই না ভাই? কি কইতেছেন আপনি? আমার লগে এমনি কথা কইতেছেন কেন? আসলে এইভাবে আকার ইঙ্গিতে কথা কইতে আমারও ভালো লাগতেছে না ভাই। আমি একজন প্রবাসী, ছুটিতে বাড়িতে এসেছি,
আবার চলে যাব। পরিশ্রমী লোক ভাই, পরিশ্রম করি। আমার বললো নাকি আপনার সম্পর্ক ভাই। আরে ভাই কি কইতাছেন আপনি? কার বউ, কিসের বউ, কার কথা বলতেছেন আপনি? ভাই আমি আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসছি ভাই। আমার বউয়ের সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক। আপনি খালি একবার স্বীকার করেন, আমি আমার বউরে আপনার হাতে দিয়া আমি চলে যাবো ভাই। আরে না রে ভাই, ওইরকম কিছুই না। এই যে ভাই আপনি না করতেছেন না ভাই, আমি আবার যখন বিদেশ যাবো ভাই, আবার যখন শুনতে পারবো যে আমার বউর সাথে আপনার সম্পর্ক চলতেছে, এটা যে একজন প্রবাসী লেগে যে কত কষ্টের ভাই, এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে, আপনি বুঝতে পারবেন না ভাই, আপনি বুঝবেন না ভাই। ভাই কার দোষ দিব ভাই কন? আপনারও দোষ দিব না আমার বউর দোষ দিব? এখানে আসলে আপনাকে কারো দোষ না ভাই, দোষটা হয়েছে একটা প্রবাসীর কপালের ভাই। দোষ গুণ দিয়ে লাভ নাই ভাই। আপনি স্বীকার করেন ভাই, বিশ্বাস করেন, দরকার হলে আমি আমার নিজ হাতে আমার বউর ডিভোর্স দিয়ে আপনার হাতে তুলে দিয়ে যাবো ভাই। ভাই রে, আপনি বুঝতেছেন না, এরকম কিছুই নাই। আর আমি চাই যে আপনি আপনার বউরে ডিভোর্স না দেন। আপনি কি চান ভাই? টাকা? কত টাকা চান আপনি? ঠিক আছে ভাই, আমি আমার সাধ্য মতো আপনার টাকা দিতেছি ভাই। আরে কি কইতাছেন আপনি এইসব? আপনার টাকা আমি নিব কেন লাইগা? আরে আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আপনি খামোখামারে ভুল বুঝতেছেন প্রবাসী ভাই। এই যে বাইক, এই বাইক আমার টাকায় কিনা না ভাই? না না ভয় পাবেন না, আমি এই বাইক ফেরত নিতে আসি নাই ভাই। প্রয়োজন বোধে এরকম আরো 2টা বাইক দিব আপনারে, তারপরে আপনি আমার বোর জীবন নিয়ে সিনেমা মিলে খেলেন না ভাই। আপনি আমার বোরের রঙিন স্বপ্ন দেখাই না ভাই। আপনি খালি একবার কন, আমি আমার বোরেও জিগাবো না, আমার বোরে আপনার হাতে তুলে দেবো ভাই। দৌড় মিয়া, অনেকক্ষণ ধরে আপনার কথা সহ্য করছি, এতক্ষণ ধরে না না করতেছে, আপনি বুঝতেছেন না? কি আপনার বউরে আমি বিয়ে করুম কেন? আপনি পাগল না আমার মাথা খারাপ? হ্যাঁ, সুযোগ সুবিধা পাইছিলাম তাই একটু টাইম পাস করছি। আরে আপনি বিদেশ ছিলেন, আপনার বউ ছিল একা, তার একাকিত্ব ঘোষানোর জন্য তার একটু সঙ্গ দিছি, তার একাকিত্ব দূর করছি। আরে কইতে পারেন আপনার বউয়ের উপকার করছি। হ্যাঁ, মাঝে মধ্যে বিপদে আপদে আপনার বউয়ের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা নিছি। মনে করেন আমি আপনার বউয়ের কাছ থেকে ধার নিছি। আরে ভাই, বংশীয় পোলাপান, আমার বাপের মেলা আছে, ধার শোধ করে দেব। আমার কিচ্ছু ফেরত লাগবে না ভাই, সব আপনার কাছে রেখে দেন। খালি আপনি আমার বউর জীবন থেকে সরে যান ভাই, আমার বউটারে নিয়ে সংসারটা করতে দেন প্লিজ ভাই। ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি, আপনি বোঝেন আপনার বিয়ে করা বউ আমি যদি বিয়ে করি, আমি একটা আবেত্ত পোলা, আমার বাড়ির থেকে মাইনা নিব? ভাই প্রবাসী ভাই, আপনাদের যে অনেক কষ্ট এটা আমি বুঝছি, আমার ভুল হয়েছে ভাই, আমারে মাফ কইরা দেন। আমি আর এইসবের মধ্যে নাই ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ির যান, যান, অসুবিধা নাই। তুই এত কথা কি শুনতেছিলি? কত বড় মাপ একটা প্রতারক, ইচ্ছা করছিল কানে নিচে ঠাড়া একটা দেই। না রে দোস্ত, ওরে কারেন্ট নিচে দিয়ে লাভ কি? ওরে মারবি তুই, সাথে সাথে আমার বোর নাম চলে আসবো, আমার বড় মান সম্মান থাকবো না, আমার মান থাকবো না। তুই এখনো ভাবির কথা কত চিন্তা করস, অথচ সে বাদ দে, আয়। কার সাথে যেতে চাও তুমি? ওই ছেলে তো তোমার জীবনে বিয়ে করবো না। কোন ছেলে? যে ছেলের সাথে তোমার সম্পর্ক, রানা। তোমার কি কইছে? ও আমার নিজে কইছে। তুমি ওরে কই পাইছো? তুমি ওরে চিনলা কেমনে? আমি ওকে গ্রামে গেছিলাম, রসুলপুর গ্রাম না ওগো, ওর বাপের নাম জগলু মিয়া। হ, কিন্তু তুমি কেন গেছো? আমি ওর জিগাইতে গেছিলাম, আমি ওর থেকে জানতে গেছিলাম ওকে সত্যি তোমাকে ভালোবাসে কিনা। বিশ্বাস করো, ওই পোলা যদি আমার কাছে স্বীকার করতো সত্যি সত্যি ভালোবাসে, ওর চোখে যদি তোমার প্রতি ভালোবাসা দেখতাম, তাহলে আমি নিজে তোমার হাত ওর হাতে দিয়ে আসতাম। আমি, ও তোমার ভালোবাসে না, ও তোমার বিয়ে করবো না। এই, ওই কি তোমার কাছে স্বীকার যাইবো যে ও আমারে ভালোবাসে? আমরা বিয়া করব, ও অন্তত বিয়ার পর আমার রেখা বিদেশ যাইবো গানা। বিশ্বাস করো টুম্পা, রানা আমার নিজের মুখে কইছে ও তোমার সাথে টাইম পাস করছে, ও তোমার সাথে প্রতারণা করতেছে, ও আমার সাথে স্বীকার করছে। ওর তুমি বাইক কিনা দিছো না, ও আমার এই কথাও কইছে। ও তোমার রঙিন স্বপ্ন দেখাইতেছে, ও তোমার সাথে প্রতারণা করতেছে তোমার সাথে। খবরদার, রানারে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। রানারে আমি চিনি, জানি ও কেমন মানুষ, অন্তত তোমার থেকে সে ভালো মানুষ। আর শোনো, এসব আজাইরা পেঁচাল নিয়ে আর কোনোদিন আমার সামনে আসবা না। আমার জীবন আমি কি করুম সেটা আমি বুঝুম। কালকের মধ্যে তুমি আমার ডিভোর্স দিবা।
কি হয়েছে? এত রাতে ফোন দিতেছো কেন? ভাই ভাবে কি ঘুমাইছে? তারা তো ঘুমাইছেই, আর একটু হইলে আমিও ঘুমাই যেতাম। তোমার ফোনের যন্ত্রণায় ঘুমাইতে পারতেছিলাম না। টুম্পা, তোমার হাতে ধরে প্রশ্ন তোমার পায়ে পড়ি, প্লিজ চলো, আমার আর কষ্ট দিও না, আর মানুষ হাসায়ও না, প্লিজ চলো না, আমার খুব খারাপ লাগতেছে, চলো আমরা সংসার করি, আসো। শুধু হাত কেন, তুমি যদি আমার পায়ে ধইরাও কও, আমার ডিসিশন তো ফাইনাল। আমি আমার ডিসিশন থেকে নড়ুম না। আমি যদি সংসার করি, আমি রানার লগে সংসার করুম। তোমার এগুলা নিয়ে আমার কিছু বইলো না। বিশ্বাস করো, ওই পোলায় তোমার বিয়ে করবো না। আমি ওর লোক কথা কইছি তো, ও আমার সরি কইছে, কইছে ভাই আমার ভুল হয়ে গেছে, ও স্বীকার করছে আমার কাছে, সরি কইছে, ভুল হয়েছে। তুমি ওখান থেকে বাইর হও, তোমার চোখের মধ্যে পর্দা পেরে রয়েছে, তুমি বুঝতেছো না তুমি কত বড় ভুল করতেছো। আমার মনে হয় তুই বুঝতেছস না, তুই এখন যেটা করতেছস এইটা ভুল হইতেছে। আমি আর রানা কোন জায়গায় চলে গেছি তুই 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 তো আন্দাজই করতে পারতাছস না। ওই জায়গা থেকে ফিরে আসা আমার পক্ষে সম্ভব না। আর তুই কেমনে ভাবলি তোর মতো একটা কামলার লগে আমি সংসার করুম? সংসার করলে আমি রানার সংসারই করুম। আমি রানারে ভালোবাসি, রানাও আমারে ভালোবাসে। আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে জানো, এই তুমি আমার বউ, আমারে কামলা হইতেছো এখন। আমি বিদেশ থেকে, আমি প্রবাসী, আমার এখন কামলা কইতেছো তুমি। তুমি দিনে 3 বেলা আমারে ফোন করতে না, সকালে ফোন দিতা খাইছি কিনা, দুপুরে ফোন দিতা কাজে আছে কিনা, রাইতে বাসায় ঢুকলে জিজ্ঞেস করতে না, ফোন দিয়ে ভিডিও কল দিতা 2 বার। জানো আমার সাথে আছে না আমার মেসেজ সবাই তোমার নিয়ে আমার খুব মজা করতো, আমার কইতো ভাই বিয়া করলে ভাবির মতো মেয়ে বিয়া করুম। তাও কাছে আমার ছোট করে না, তোমার আল্লাহ দোয়াই লাগে, তারা তোমার খুব ভালো জানে। চলো টুম্পা, সংসারটা করি, চলো। আমি তোরে কি ছোট করমু রে? তুই তো আগে থেকে একটা ছোট লোক। বিদেশ গিয়ে তুই কি করস আমি জানি না। কামলাই তো দেশ, কামলারে কামলা কমু না, তোর কি কমু? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি রানারে ভালোবাসি, রানা আমারে ভালোবাসে। আমি যদি সংসারটা করি, আমি রানার সংসারই করুম, কিন্তু তোর সংসার আর করুম না। এখন এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। শোনো না, আমার জামাই তো আমার ডিভোর্স দিয়ে দিব, মোটামুটি সবকিছু রেডি। কি কয় এগুলা? আমার তো মনে হয় কালকেই ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা আমরা কবে বিয়ে করব? বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছে? কি কইতাছো? তুমি আর আমি। তোমার জন্যই তো আমার স্বামীরে ডিভোর্স দিতেছি। এই কে কইছে তোমারে যে তোমার জামাইরে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করুম? কি কইতাছো তুমি এগুলা? তাহলে এই যে এতদিনের তোমার আমার প্রেম, শোনো, তোমার জামাই আইছিল আমার কাছে, আমি তার কাছে সব স্বীকার করছি, আমি তার কাছে মাপ চাইছি, আমি তারে বলছি ঠিক আছে ভাই, আপনার বউয়ের লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না, আপনি আমারে মাফ করে দেন। আমি কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখবো না, আমি সরিও কইছি তারে। কি কইতাছো তুমি? তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলা? দূর হ। আরে এটারে প্রেম কই নাকি? এটা ছিল টাইম পাস। তুমিও ফ্রি ছিলা, আমিও ফ্রি ছিলাম, তুমিও সময় কাটাইছো, আমিও সময় কাটাইছি। শোনো, তোমার জামাই ছিল না, তোমার জামাই বিদেশ ছিল, তখন আমি তার জায়গা পূরণ করছি। এখন তোমার জামাই আসছে, তুমি তার জায়গা পূরণ করো। তাহলে তুমি আমারে বিয়ে করবা না? এই তুমি কি পাগল হইছো? আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, আমি একটা বংশীয় পোলা। তোমার মতো একটা বেয়াক্তা মেয়ারে যদি আমি বিয়ে করি, আমার আব্বা মা মানবো? মানবো না। তাহলে তুমি এতদিন আমার লগে প্রেম করছো কেন? বেঈমান, প্রতারক! এই কে বেঈমান, কে প্রতারক? আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই, তুই তার সরলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই, সে কি তোরে কম ভালোবাসছিল? আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস, কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারোর লগে ভাগবি, ভাগবি না? তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এতদিন যে আমি তোমার লিগা এত কিছু করলাম, তুমি যা চাইছো তাই দিছি, আমার স্বামীর পাঠানো টাকা, এত কষ্টের টাকা আমি তোমারে দিছি, তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি, আমার এত ভালো শাশুড়ি ননদ ভাই ভাবি তাকে সবার বিরুদ্ধে গেছি, সমাজের বিরুদ্ধে গেছি, সমাজের মুখে চুনকালি মাইক আমি তোমার লগে সম্পর্ক রাখছি। এই
কে কইছে তোর এত কিছু করতে? এইসব করণের আগে আমার কাছে একবারও জিগাইছিলি? তুইও ফাঁকা ছিলি, আমিও ফাঁকা ছিলাম। তুইও ভালো ছিলি, আমিও ভালো ছিলাম। তুইও ঘুরছস ফিরছস, আমিও ঘুরছি ফিরছি। আমি কি তোরে একবারও কইছি যে তোর ওই প্রবাসী স্বামীরে ডিভোর্স দিয়ে আমার কাছে আই? একবারও কইছি তোরে? ক ফালতু মায়া কোথাকার। শোন, তোর স্বামী আমার কাছে আসছিল। সে যখন আমার কাছে আসছে আমি বুঝছি যে আসলেই কষ্ট পাইছে। দোষ তোরও ছিল, দোষ আমারও ছিল। এখন তুই তো স্বামীর কাছে যাবি, যা তোর স্বামীর সাথে সংসার করবি। তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। তোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসীর বউদের বদনাম হয়। সব প্রবাসীর বউ না তোর মতো এত খারাপ না। খারাপ আছিস কেন? যা। আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার এই শেষবারের মতো ক্ষমা করে দাও না। কিসের ক্ষমা? তোর কারণে আমরা দুটা পরিবারের মান ইজ্জত নষ্ট। আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না। তোর কোনো ক্ষমা নাই? তুই না ডিভোর্স চাইছিলি? ভাইজান, আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই, হ্যাঁ আমি চাই। স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী হলে তো কথাই নাই। প্রবাসীর দুঃখের কথা, প্রবাসীর কষ্ট কথা কে শুনে? একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়। কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হইতে পারে না। তুমি আমার কাছে মুক্তি চাইছিলে না? চাই না, আমি এমন মুক্তি চাই না। বাবারে, মানুষ মাত্রাই তো ভুল করে। ও যখন নিজের ভুল বুঝতে পারছে, ওরে শুধরানোর একটা সুযোগ দে। আর তাছাড়াও একটা প্রতারকের পাল্লায় পড়ছিল। আমরা দুইজনের ক্ষমা করে দিছি, পারলে তুইও ক্ষমা করে দে। না মা, কারে ক্ষমা করবা তুমি? কারে মুক্তি দিতেছ? আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা, একটা দিন বাদ ছিল না। প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম, তারে হাত জোর করে কইছিলাম, তারে বোঝানোর চেষ্টা করছিলাম। তার নোংরা অতীত যাই না, আমি বারবার তারে বুঝাইছি, আসো সংসারটা করি, সংসারটা করি। আমি ওর হাতে ধরার বাকি ছিল, পায়ে ধরার বাকি ছিল, ওর পরিবারের সবার কাছে হাতে পায়ে ধরে ওর বোঝানোর চেষ্টা করছিলাম মা। কিন্তু আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে, আমার দূর দূর করে তাড়াই দিছিল মা। ও আমার কুত্তার মতো ব্যবহার করছে। আর জীবনও এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ কইরা দাও। না, তোমার এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না, তোমার ক্ষমা করা যায় না। কারণ তোমারও যদি আমি এখন ক্ষমা করে দিই, তাহলে আমার হাজার হাজার প্রবাসী ভাইরা অনেক কষ্ট পাইব, তাকে কলজা ভাঙা যাব। কারণ তোমার মতো বউয়ের সংখ্যা এই দেশে খুব অল্প, অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে। আমার ওই ভাবিরা, ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে, তাকে বাচ্চারা মানুষ করতেছে, সংসার দেখতেছে। কিন্তু তোমার মতো একটা লুবি, অহংকারী, নিজের সৌন্দর্যের অহংকারী তুমি বাঁচো না। তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না? তোমার মাফ করা যায় না। আমি আমার প্রবাসী ভাই করে ছোট করতে পারবো না তোমার ক্ষমা কইরা। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকার চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা আরো 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।